নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা ইয়াম্মি রেসিপি শেয়ার করছি, পাইনাপেল জেল টার্ট। এটা উইদাউট ওভেনে আপনারা বাড়িতে খুব সহজে কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে। এই টার্টটা করতেও খুব কিন্তু অল্প সময় লাগে। একবার যদি করেন বাড়িতে বারবার ছোট থেকে বড় সবাই কিন্তু তৈরি করতে বলবে। তাহলে আজকে এই রেসিপিটা আমি কিভাবে করছি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই টার্টের মোল্ডগুলো দেখাচ্ছি। আমি এখানে ছোট ছোট মোল্ড ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে বড় মোল্ডও করতে পারেন। নিচের যে পোর্শনটা এটা কিন্তু বের করেও নেওয়া যায়, এমন মোল্ডও কিন্তু পাওয়া যায়। আর মোল্ড না থাকলে আপনারা এরকম বাটি নেবেন, বাটিতেও কিন্তু টার্টটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি মারি বিস্কুট নিয়েছি 150 গ্রাম। আমি মারিতে করছি, আপনারা চাইলে যে কোনো প্রকারের ডাইজেস্টিভ ওরিও বা বুরবানেও করতে পারেন। এবার এই বিস্কুটগুলোকে আমি একটা মিক্সিং জারের ভেতর নিয়ে নেব, টুকরো টুকরো করে আগে নিচ্ছি, নিয়ে একটা পাউডার তৈরি করে নেব। দেখুন পাউডারটা রেডি হয়ে গেছে। এই পাউডারটা আমি একটা বাটিতে ঢেলে রাখছি। বাকি বিস্কুটগুলো এই একইভাবে আমি এরকম পাউডার করে নেব। এটাও রেডি হয়ে গেল। ব্যাস, এর ভেতরে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এখানে আমি 40 গ্রাম মেল্টেড বাটার নিয়েছি। এই বাটারটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করব, তবে একেবারে দেব না। এইভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে এটাকে আমি মাখবো। আমার ইনস্টাগ্রাম আইডি ST2, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। যতটা প্রয়োজন হবে ঠিক ততটাই কিন্তু বাটার দিতে হবে। খুব দেখিয়ে দিচ্ছি ঠিক কতখানি হলে একদম পারফেক্ট ডো তৈরি হয়েছে। দেখুন হাত দিয়ে এইভাবে আমি মেখে দেখে নিচ্ছি। দেখুন শক্ত একটা বাঁধন তৈরি হলেই ডোটার ভেতরে রেডি হয়ে যাবে। আর আমি এখানে বাটার দেব না। এবারে মোল্ডের ভেতর অল্প অল্প করে আমি এই ডোটা দিচ্ছি, দিয়ে এভাবে চেপে চেপে বসিয়ে দেবো। দেখুন এই চামচে দিয়ে আমি এইভাবে চেপে দিচ্ছি যাতে ভালো করে শেপটা নিয়ে নেয়। একটা দেখালাম, আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। এভাবে চেপে চেপে দিতে হবে। এভাবে সমস্ত মোল্ডগুলোকে আমি রেডি করে নেব। দেখুন সব মোল্ডগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এদিকে ওভেনে একটা প্যান নিয়েছি, তার ভিতরে প্রথমেই দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি আর 1.5 কাপ জল দিচ্ছি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, তবে এর বেশি কিন্তু লাগবে না। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারে অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এই সময় কিন্তু ওভেনটা অন করিনি, আমি ওভেনটা অফই আছে। এবারে ওভেনটা আমি অন করব। অন করে এটাকে আমি লো ফ্লেমে ক্রমাগত নাড়তে থাকবো, নাহলে তলাটা কিন্তু লেগে যাবে। এবারে 1 টিস্পুন আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে কন্টিনিউয়াসলি আমি কিন্তু এটাকে নেড়ে নেড়ে ঘন করব। মিনিট 7-এর ভেতরেই কিন্তু এটা ঘন হয়ে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যখন এরকম ঘনত্ব হবে তখন ফ্লেমটা অফ করে দেবো। দিয়ে এবারে এর ভেতরে আমি 2 ড্রপ দিয়ে দিচ্ছি পাইনাপেল এসেন্স আর ইয়েলো ফুড কালার, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে মিশিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে এটা আরও কিন্তু ঘন হয়ে যাবে। এটা আমি একটা বাটির ভেতরে ঢেলে নেব আর একটু ঠান্ডা করার জন্যে। বাটিতে ঢেলে নিচ্ছি। প্যানটা গরম আছে যেহেতু এটা কিন্তু তলায় দলা পাকিয়ে যেতে পারে।
ঠান্ডা হয়ে গেছে আর এদিকে 30 মিনিটও হয়ে গেছে। এবার মোল্ডগুলো আমি খুলে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে সাইডটা এইভাবে আলগা করে নেব। উল্টোয়ে ট্যাপ করলেই কিন্তু চট করে বেরিয়ে আসবে। একটু আগে থেকে বার করে রাখবেন, যেহেতু মাখনে লাগানো আছে মোল্ডের সাথে কিন্তু একটু আটকে যায়, সেজন্য মিনিট 5 আগে বার করে নেবেন। নিয়ে এইভাবে ছুরি দিয়ে সাইডটা একটুখানি খুলে নেবেন, নিয়ে উল্টে একটা ট্যাপ করলেই কিন্তু বেরিয়ে আসবে। কত সুন্দর হয়েছে, এটা কিন্তু কোনো বেক হয়নি, দেখে বুঝতেও পারা যাচ্ছে না। এবারে এর ভেতরে আমি স্পুনের সাহায্যে পাইনাপেল জেলটা দিয়ে দেবো। আপনারা অন্য কোনো কিছু করেও কিন্তু চকলেটের ফিলিং করতে পারেন। দেখুন এইভাবে সমস্ত টার্টগুলো আমি রেডি করছি। সবগুলো রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে গার্নিশ করব। অল্প অল্প পেস্তা দিচ্ছি ওপরে। এবার এটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেব। 2 ঘন্টা পর দেখাচ্ছি, দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে আর একদম জমে গেছে। এটা কামড়ে খেলেই বিস্কুটের মতো লাগবে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।